গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। লাস্ট কয়েকদিন ধরে ঈশানের স্কুল থেকে আর কি ব্লগটা স্টার্ট হচ্ছিল, বাট আমি লাস্ট ব্লগে তো তোমাদের বললাম ঈশানের 4 দিন ছুটি। তো আজকের পরে এখনও ঈশানের 2 দিন ছুটি, তারপরে ওর ম্যাথস এক্সাম আছে। তো সেই জন্য আজ বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কি গরম গো, মানে এখন কটা বাজে বলো তো? 10টা বাজে। 10টার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। ও বাবা, সাংঘাতিক গরম পড়েছে, পাগল পাগল লাগছে। যারা কলকাতায় আছো তারা তো জানোই কি অবস্থা, পুরো একদম যেন লু চলছে চারিদিকে। যাই হোক, আচ্ছা, আমি গড়িয়াহাটে যে ব্লগটা করেছিলাম, ওখানে যে ইয়েলো কালারের টপটা পরেছিলাম, ওই টপটা আমি যতগুলো ব্লগে পরেছি অনেকেই জিজ্ঞেস করো যে দিদি এই টপটা যেখান থেকে কিনেছো প্লিজ লিঙ্কটা আমাদের সাথে শেয়ার করো। তো ওই টপটা আমি অনলাইনে কিনিনি, ওই টপটা আমি কিনেছিলাম অ্যান্ড থেকে। অ্যান্ড বলে যে ব্র্যান্ড আছে, AND, ওই অ্যান্ড ব্র্যান্ডটা থেকে আমি টপটা কিনেছিলাম, তাও অনেক বছর হয়ে গেছে। তো এইটাই আর কি ব্যাপার, অনলাইনে কিনিনি, এটা আমি অ্যান্ড থেকে কিনেছি। তো ঈশান আর আরিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, ঈশান তো পড়তে বসে গেছে, আরিয়ানও হোমওয়ার্ক করছে। আর রাজীব আজকে বলেছে ব্রেকফাস্টে রুটি ফুলকপি ভাজা খাবে, তো ওকে এখন রুটি ফুলকপি ভাজা দেবো। আর আজকে আমার ব্রেকফাস্টটা খুবই স্পেশাল। এখন তো আমের সিজন পড়ে গেছে, তো আমার জন্য মানে সিজনের ফার্স্ট আম নিয়ে এসেছি, তাও আবার হিমসাগর। তো আমি আজকে ব্রেকফাস্টে ভাবছি যে আম মুড়ি খাবো। এখন তো আমের সিজন পড়ে গেছে, মানে ব্যাস এবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যতদিন আম পাওয়া যাবে 3 বেলা করে আমি আম খাবো। এতটাই আম খেতে ভালোবাসি আমি। আর আম মুড়ি তো পুরো অমৃত। আম মুড়ি, আম ভাত, এগুলো আমার কাছে পুরো অমৃত। যাই হোক, চলো রাজীবকে ব্রেকফাস্টটা দিয়ে আমিও ব্রেকফাস্টটা করে নিই। আমি এমনি যে মুড়ি খেতে খুব একটা ভালোবাসি সেটা নয়, বাট আমের সিজনে আমার আম মুড়ি খেতে দারুণ লাগে। তোমাদের সাথে কথা কি বলবো, আমগুলো মুড়ির মধ্যে দিচ্ছি তো আর রীতিমতো ঢোক গিলছি। আমটা মুড়িতে ভালো করে মেখে নিয়েছি, সিজনের ফার্স্ট আম। মন প্রাণ সব জুড়িয়ে গেল। আম মুড়ি দুধ দিয়ে মেখে খেলেও ভালো লাগে, বাট আমার যেহেতু দুধ একদমই পছন্দের নয়, সেই জন্য শুধু আম মুড়ি খাচ্ছি। অমৃত। এই গরমে রোজ রোজ কি যে লাঞ্চ বা ডিনার বানাবো, এটা ডিসাইড করাটাই যেন বিশাল বড় একটা টাস্ক। আর যা গরম পড়েছে না, বেশিক্ষণ কিচেনে থাকাও যাচ্ছে না। তো সেই জন্য যে ঠিক করেছি যে দুটোই আইটেম করবো, আর যেটাই করবো ওটা দুবেলা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। মানে রাত্রেবেলা যাতে আবার আলাদা করে কিছু বানাতে না হয়। তো আজকে লাঞ্চ অ্যান্ড ডিনারে কি মেনু তোমাদেরকে দেখাই দাঁড়াও। আজকে সকালবেলা রাজীব বাজারে গেছিলো, তো বাজার থেকে এই পাবদা মাছটা নিয়ে এসেছে। মাছটা কি ফ্রেশ দেখো, দেখেই মনে হচ্ছে খুব ভালো কোয়ালিটির মাছ। তো এই মাছটা দিয়ে পাতলা করে ঝোল বানাবো, আর সাথে চিকেনও নিয়ে এসেছে। তো চিকেনটা ধুয়ে জলটা আমি ছড়াতে দিয়েছি। এই চিকেনটা দিয়ে আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তোমরা হয়তো ভাবছো এ আবার কেমন কম্বিনেশন রে বাবা, পাবদা মাছের ঝোল সাথে আবার চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানিটা ঈশানের আরিয়ানের জন্যই করেছি, ওরা দুজনে দুবেলা চিকেন বিরিয়ানি খাবে। আর আমি আর রাজীব একবেলা চিকেন বিরিয়ানি খাবো, আর একবেলা পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। সেই জন্যই আর কি কম্বিনেশনটা অদ্ভুত লাগছে দেখতে। একদিকে পাবদা মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি, আর একদিকে বিরিয়ানি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি না বিরিয়ানি খুবই ইজি অ্যান্ড শর্টকাট প্রসেসে বানাই। চিকেন বা মাটন বিরিয়ানি যেটাই বানাই না কেন, তো সেই চিকেন বা মাটন আগে বয়েল করে নিই, মশলাটা কষিয়ে নিয়ে বয়েল চিকেন বা মাটন মশলার মধ্যে অ্যাড করে আরেকবার ভালো করে কষিয়ে নিই। তারপর রাইস দিয়ে যখন লেয়ারিং করি তখন এই মাটন বা চিকেন অ্যাড করে দিই। তো এইভাবে তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব ভালো হয়। তো আমি আমার চ্যানেলে অলরেডি বিরিয়ানি রেসিপি শেয়ার করে রেখেছি, সেই জন্য আজকে আর আলাদা করে শেয়ার করলাম না। রাজীব বলছে আমি হেয়ার কাট করতে যাবো, তো তুমি কি যাবে আমার সাথে? আমিও অমনি কপাত করে অফারটা লুফে নিয়েছি, আর বললাম হ্যাঁ ঠিক আছে চলো, একটু ঘুরেও আসা হবে। আর রান্না তো অলমোস্ট হয়েই এসেছে, মাছের ঝোল নামিয়ে নিয়েছি, আর বিরিয়ানি চিকেনের মশলা কষিয়ে নিয়েছি। এবার লেয়ারটা বানিয়ে নেবো, নিয়ে কিছুক্ষণ ভাপে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো চটপট রান্নাটা শেষ করে স্নান পুজো করে তারপরে বেরোবো। বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিলাম, 15 মিনিট পর গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না হয়ে গেছে। এই হচ্ছে আমার আর রাজীবের কালো জিরে দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল, আর এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা দাঁড়াও খুলে দেখাই। এই দেখো, আহ গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না,
3 দিন আগে তো মাদার্স ডে ছিল, এবার রাত 12টার সময় আমি কিছু একটা করছিলাম আর কি বেডরুমে, দেখি ঈশান আর আরিয়ান আমার বেডরুমের দরজাটা খুলে ঢুকলো, ঢুকে দেখি হাতে কেক রয়েছে, গিফটস রয়েছে। তো সেদিনকে ঈশান আরিয়ান কিভাবে মাদার্স ডে রাত 12টার সময় সেলিব্রেট করলো একটুখানি ভিডিও করে রেখেছি, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ওটা দেখো, আমি ততক্ষণ চট করে রেডি হয়ে নিই। এই যে মাদার্স ডে উপলক্ষে ঈশান আর আরিয়ান এই কেকটাই আমার জন্য নিয়ে এসেছে। ওদের দুজনের এই জেস্টারটা দেখে না মনটা আনন্দে ভরে গেল। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। চলো এবার কেকটা কেটে নিই। কেকটা কি কিউট হয়েছে দেখো, কেকের ওপরে আবার লেখা আছে সারাদিন মা মা করিস না। দাঁড়া ওদের দুজনকে আগে খাইয়ে নিই। শুধু কেক না, কেকের পাশাপাশি আবার গিফটসও এনেছে খুব সুন্দর। কি গিফটস এনেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো এই গিফটগুলোই আমার জন্য এনেছে। এটা হচ্ছে পারফিউম সেট আর সাথে একটা পাউচ। কি ভালো হয়েছে না গিফটগুলো। আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আপাতত একটা সিগন্যালে এসে দাঁড়িয়েছি, আর সামনে একটা তাল গাছ রয়েছে, একদম কাঁধি কাঁধি তাল ধরে রয়েছে। আমার দেখে এত লোভ লাগছে, দাঁড়া একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। এই যে দেখো, আমার না তাল খেতে ভীষণ ভালো লাগে, মানে পাকা তাল তো ওইটা দিয়ে তো তালের বড়া হয়, বাট যেটা তালের শ্বাস ওটা আমার দারুণ লাগে খেতে। আমি রাজীবকে বলছিলাম ইস যদি ওই তাল গাছটা থেকে তালগুলো নামাতে পারতাম কি না ভালো হতো। যাই হোক এখন তো অবশ্য বাজারে তাল শ্বাস পাওয়া যাচ্ছে, বাট এরকম চোখের সামনে তাল গাছ ভর্তি এত তাল খুব দারুণ লাগে। যখন আমি ছোটবেলা মামা বাড়ি যেতাম তখন ওরকম ভাবে খেতাম, ওখানে তো প্রচুর তাল গাছ আছে। তো ওই তালের কাঁধি একদম ডাইরেক্ট গাছ থেকে কেটে নামিয়ে ওখানে একদম তাল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, ওগুলো একদম অন্য রকমের একটা হ্যাপিনেস। যাই হোক আগের দিন তো তোমরা দেখলেই ছেলেকে নিয়ে গেছিলাম চুল কাটাতে, আজ ছেলের বাবাকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। আমাকে অবশ্য নিয়ে যেতে হয় না, আমি চুল একটু বাড়লেই আমার অস্বস্তি শুরু হয়, তাই জন্য আমার মানে আমি নিজেই অসুস্থতা ভুগছিলাম। তো আজকে যাচ্ছি ফাইনালি চুলটা কেটে আসতে। হ্যাঁ আবার বেরোনোর সময় আরিয়ানকে বলছি দেখেছিস মা আমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে চুল কাটাতে। আর তোমরা তো জানোই আরিয়ানকে কিরকম জোর করে ধরে বেঁধে নিয়ে যেতে হয়, সেই জন্য বলছে দেখেছিস আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আরিয়ানকে বলছিলাম যে ওর জিনিসটাকে অ্যাক্ট করে দেখাচ্ছিলাম ও কেমন। হ্যাঁ আবার ও যেই অ্যাক্ট করে দেখেছে আমি আবার সঙ্গে সঙ্গে অ্যাক্ট করে বলছি যে আমি কিছু শুনতে চাই না, তোমাকে এক্ষুনি যেতে হবে, চলো অ্যাপয়েন্টমেন্ট করা আছে, যাবে না মানে এক্ষুনি যেতে হবে। আর আরিয়ান দেখি বসে বসে হাসছে, ও ভাবছে বোধহয় বাবাকে মা জোর করে নিয়ে যাচ্ছে চুল কাটাতে। ছোট থেকে চুল কাটা নিয়ে একটা বিশাল আতঙ্ক আর কি, কিছুতেই পছন্দ হয় না চুল কাটা। বাবা বিশাল একটা টাস্ক, কবে যে ওর এটা যাবে আতঙ্কটা আমি বুঝে উঠতে পারি না। ঈশানের ওর সব ব্যাপার না, ঈশান ঠিক আছে চলে গেল, ছোট থেকে এসব প্রবলেম নেই, বাট আরিয়ানকে ওরে বাপরে চুল কাটানোটা একটা বিশাল টাস্ক। রাজীব চলে গেছে হেয়ার কাট করতে, আর আমিও এদিকে চলে এসেছি শপিং করতে। চেয়ে শপিং নয়, আমি একেবারে চলে এসেছি উইন্ডো শপিং করতে। যাই বলো উইন্ডো শপিং এর কিন্তু একটা অন্য রকমের মজা আছে। তো রাজীবের এখন হেয়ার কাট করতে 1 ঘন্টা লাগবে, সেজন্য আমি ভাবলাম একবার জারার কালেকশনটা দেখে আসি। আর অ্যাজ ইউজুয়াল জারার দারুণ কালেকশন এসে দেখলাম, খুব ভালো ভালো শার্ট এসছে, টি শার্ট এসছে, প্যান্ট এসছে, সামনে একটা হোয়াইট শার্ট দেখতে পাচ্ছি। আমি জানো তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আমার জন্য একটা লিনেনের হোয়াইট শার্ট নেব, বাট আজকে আর নেব না, আজকে তো জাস্ট উইন্ডো শপিং করছি। আর এই ব্লু শার্টটাও আমার বেশ ভালো লেগেছে। এদিকে রাজীবেরও হেয়ার কাট ডান, আর বেরিয়ে কি বলছে জানো তো, বলছে চলো আজকে এখানেই লাঞ্চ করে নিই, আমার ভীষণ খিদে পাচ্ছে, আমার আজকে খুব ফিশ অ্যান্ড চিপস খেতে ইচ্ছা হচ্ছে। তো আমি ওকে বললাম তুমি যে বললে আজ লাঞ্চে পাবদা মাছের ঝোল ভাত খাবে, তখন বলছে যে পাবদা মাছের ঝোল ভাতটা কালকে লাঞ্চে খেয়ে নেবো আর আজকে ডিনারে বিরিয়ানি খাবো। আমি তো ওকে জানি মাছের ঝোল ভাত হলে ও নানান রকমের এক্সকিউজ খোঁজে। অগত্যা চলে এসেছে এখন ফিশ অ্যান্ড চিপস খেতে, আর আমি যেখানেই যাই আমার জন্য পিৎজা অর্ডার করি। তো যতক্ষণ না আমার পিৎজাটা এসেছে আমি রাজীবের ফিশ অ্যান্ড চিপসে ভাগ বসিয়েছিলাম। তো এরকম টাইপের থিন ক্রাস্ট পিৎজা না আমার ভীষণ ভালো লাগে, আর পিৎজাটা বানিয়েছিল খুব ভালো। এত বড় পিৎজা তো আর আমি একা খেতে পারবো না, আমি হাফ খাচ্ছি আর রাজীব হাফ খেয়ে নেবে। তো দুজনে বেশ ভালোই এনজয় করলাম লাঞ্চ, দুজনে আড্ডা মারতে মারতে লাঞ্চ করে নিলাম। এবারে বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় একবার ফরেস্ট এসেনশিয়ালে গেছিলাম, আমাদের একটা জিনিস নেওয়ার ছিল, সেই জিনিসটা নিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট ব্লগে প্রচুর আড্ডা হবে। টেক কেয়ার অ্যান্ড বাই।